প্রথমেই শুরু করছি হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক। যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম ওপেন করলে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হইতেছে পাস্ট মুভমেন্ট আর একটা হইতেছে কারেন্ট মুভমেন্ট। এই মুভমেন্ট গুলোকে স্পষ্টভাবে বোঝার জন্য আমরা চার্টটাই ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে বহুল পরিচিত হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। পৃথিবীর সকল মার্কেট এবং সকল ট্রেডার এই ধরনের চার্ট ব্যবহার করে থাকে। আমার চার্টে এখন আমরা যে ক্যান্ডেলস্টিক যে চার্টটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক বক্স আকৃতির, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হইতেছে ক্যান্ডেলস্টিক। এই চার্ট ব্যবহার করার বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথম কারণটা হইতেছে কারেন্ট মার্কেটে কি চলতেছে সেটা দেখা যায়। আমি যদি এখান থেকে 5 সেকেন্ড ক্যান্ডেলে চলে যাই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে এখানে কি চলতেছে, কেমনে কি মুভমেন্ট হইতেছে, বায়ার আসতেছে না সেলার আসতেছে, এরকম কিছু আমরা দেখতে পারবো। কিন্তু একই সাথে আমরা যদি আবার 1 মিনিটের চার্টে চলে যাই তাহলে এখান থেকে পিছে যদি দেখি, এখানে আমাদের যে পিছনের যে ব্যাকের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা স্পষ্টভাবে দেখাই। ধরেন আমরা যে এই যে 21টার যে ক্যান্ডেল, এই 21টার ক্যান্ডেলের ওপেন কত, লো 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 কত, হাই কত, এগুলা সবকিছু আমরা কিন্তু এই সাইটে এখানে দেখতে পাচ্ছি। সো এইটা হইতেছে মেন পয়েন্ট। তো এটা হইতেছে মেন পয়েন্ট, এই ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করা। এবং তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হইতেছে অনেক সহজ, বুঝতে অনেক সহজ, এটা বোঝা অনেক কঠিন না, সেই জন্য অনেকে এটা ব্যবহার করে থাকে এবং সকলে ব্যবহার করে বলেই এটা অনেকে ব্যবহার করে থাকে। ক্যান্ডেলস্টিক শেখার আগে আমাদের প্রথমে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যে কোনো প্ল্যাটফর্মে কোনো চার্ট ওপেন করি তখন আমরা আমরা যদি প্রথম প্রথম কোনো ব্রোকার এসে থাকি তখন আমরা এরকম একটা লাইন চার্ট দেখতে পাই। এই লাইন চার্ট থেকে এই সাইটে যে লাইন চার্টের অপশন, এখানে ক্লিক করলে এখানে ক্যান্ডেলস্টিক বা জাপানিজ ক্যান্ডেলস্টিক নামের একটা অপশন আছে। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এই জাপানিজ ক্যান্ডেলস্টিকের চার্টটা আমরা পেয়ে যাই। তারপর এখানে টাইম ফ্রেমে যাই, আপনার এখানে যে কোনো টাইম ফ্রেম আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে 1 মিনিটেরটা সিলেক্ট করলাম, কারণ বাইনারি ট্রেডিং সকলে 1 মিনিটের টাইম ফ্রেমেই করে। ক্যান্ডেলস্টিক মূলত দুই প্রকার, একটা হইতেছে গ্রিন ক্যান্ডেল আর একটা হইতেছে রেড ক্যান্ডেল। এখন গ্রিন ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে বেরিশ ক্যান্ডেলও বলা হয়। কেন? কারণ বুল যেটা আছে, বুল মার্কেটে উপরের দিকে নিয়ে যায় সবসময়, এবং বেয়ার যেগুলো আছে সেগুলো মার্কেটের নিচের দিকে নিয়ে যায়। বেয়ারের থাবা দিয়ে মার্কেটের নিচের দিকে নিয়ে যায় আর বুলের শিং দিয়ে মার্কেটের উপরে দিয়ে নিয়ে যায়। সো এই জন্য এই মার্কেটকে বুল এবং বেয়ার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এগুলো কেউ কোনো ভিডিওতে বলবে না, কারণ এগুলা বেসিক কনসেপ্ট কেউ ক্লিয়ার না করেই আপনাকে আগে ক্যান্ডেলস্টিক, ওপেন প্রাইস, হাই লো, সাইকোলজি বিভিন্ন কিছু বোঝায়। সেগুলোর কারণে আপনাদের বেসিক কিছুই কনফার্ম থাকে না। সো বেসিক নলেজ যদি আপনারা নিতে চান, এবং বেসিক নলেজ প্লাস অ্যাডভান্স নলেজ, সব ধরনের নলেজ আমাদের এই ভিডিওতে দেওয়া হবে। নেক্সট যে পয়েন্ট আছে সেটা হইতেছে ইন্ট্রোডাকশন অফ ক্যান্ডেলস্টিক। মনে রাখতে হবে বুলিশ ক্যান্ডেল যেটা আছে, এই যে বুলিশ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হবে, নিচে ওপেন হইয়া এই যে উপরে যায় এখানে ক্লোজ করবে। হ্যাঁ, কারণ বুল সবসময় নিচ থেকে মার্কেটে উপরের দিকে নিয়ে যায়। গ্রিন ক্যান্ডেল যখনই হবে তখন মার্কেটে নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়। এবং এই ক্লোজ, এই যে ওপেন, এই ওপেন এবং এই যে ক্লোজ, এই দুইটার মাঝখানে যে রেঞ্জ, এই যে সবুজ কালার যেটা আছে এটাকে বডি বলে, এটাকে বডি বলে। এবং এই যে বডি ওপেন প্রাইজের উপরে যতটুক পর্যন্ত গেছে এটা হইতেছে হাই, এই যে পিক পয়েন্ট এটা হইতেছে হাই, এবং এই যে নিচের যে পয়েন্ট আছে এটা হইতেছে লো। ঠিক আছে? তাহলে একটা ক্যান্ডেল একটা তাহলে এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ওপেন প্রাইস এটা, ক্লোজ প্রাইস এটা, হাই এটা, এবং লো এটা। এখন হাই থেকে এই ক্লোজ পর্যন্ত যে রেঞ্জ, এই যে ডান্ডির মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় উইক। হ্যাঁ, এটাকে উইক বলা হয়। এবং এই যে এটা যেটা আছে এর নিচে, এটুকু উইক, এইটুকু উইক, আবার এইটুকু বডি। ঠিক আছে? তাহলে এইটুক কি বডি, এইটুক কি উইক, ওপেন কোথায় হয়েছে নিচে, ক্লোজ কোথায় হয়েছে উপরে, এবং উপরে যতটুকু মনে করেন এই পর্যন্ত উইক, তাহলে এটা হইতেছে হাই, এই পর্যন্ত উইক, এটা হইতেছে লো। তাহলে বুলিশ ক্যান্ডেল আমরা এখানে বুঝে গেছি। এখন যদি আমি রেড ক্যান্ডেলের দিকে আসি, রেড ক্যান্ডেল এখানে ওপেন হয় উপরে,
কারণ মার্কেট যখন উপরে গেছে এই উপর থেকে কিন্তু এটাকে নিচে নিয়ে আসতে হবে, আর রেড ক্যান্ডেল মানে কি নিচের দিকে আসছে মার্কেট। সো এই উপরে ওপেন হয়, নিচে ক্লোজ হয়, নিচে ক্লোজ হয়, আর একদম নিচ পর্যন্ত মনে করো এর দুইটা উইক। সো নিচ পর্যন্ত মনে করেন আমরা দুইটা উইক, তাহলে নিচে যেটা আছে একদম সেটা হইতেছে লো, এবং উপরে যেটা আছে এটাও এখানে হাই। ফিশ ক্যান্ডেলের সময় ওপেন নিচে হবে, ক্লোজ উপরে যাবে, কিন্তু যখন আমরা বেরিশের কথা বলবো তখন ওপেন উপরে হবে, ক্লোজ নিচে হবে, এবং এই ক্লোজ থেকে লো পর্যন্ত যে ডিস্টেন্স এটা হবে উইক, এবং এই যে ওপেন থেকে এই ওপেন থেকে এই ওপেন থেকে এই উপরের উইক পর্যন্ত যে ডিস্টেন্স এটা উইক, এই ক্লোজ থেকে এই নিচের লো পর্যন্ত ডিস্টেন্স এটা হবে লো, এবং মাঝখানে যেটা আছে ওপেন থেকে ক্লোজ পর্যন্ত যে রেঞ্জ এটাকে বলা হবে বডি। কারণ বডি হইতেছে মেন। যদি আপনার একটা ক্যান্ডেল এখানে মনে করো 100 টাকা প্রাইস, 100 টাকা প্রাইস ওপেন হইয়া নিচে আসে, নিচে আসলো মনে করো 90 টাকা পর্যন্ত। সো এই পর্যন্ত যে রেড ক্যান্ডেল এটা হইতেছে যে আমি এই পর্যন্ত নিচে নামছি, এখন যদি এখানে উইক থাকে এর মানে কি যে এখানে আমার 110 পর্যন্ত গেছিল কিন্তু এখন নাই, গেছিল কিন্তু কন্ট্রোল করে ফেলাইছে কে, এখান থেকে সেলারে কন্ট্রোল করছে, এবং এরপর যে এখান থেকে নিচে আসছে। এখন মনে করো এই 90 যে ক্লোজ হয়েছে, 90 আসার পর এখান থেকে 95 পর্যন্ত গেছিল নিচে, 95 থেকে আবার এখানে কি হয়েছে, এখানে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছিল, সেখানে 90 ক্লোজ করে দিছি। সো আরো যদি সময় থাকতো, এই ক্যান্ডেলের সময় শেষ, ক্যান্ডেলের সময় যদি আরো থাকতো তাহলে মার্কেট এখান থেকে আরো উপরে যেত, হয়তো এখান থেকে আরো উপরে যেত, হয়তো এখান থেকে আরো নিচেও চলে যাইতে পারতো। এই যে একটা ক্যান্ডেল, ধরো এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে ওপেন প্রাইস, এটা ক্লোজ, এটা লো, এটা হাই, এটা হাই, ঠিক আছে। সো এইটুক কিন্তু বডি, এটুক বডি, এটুক উইক, এটুক উইক, ঠিক আছে, এটুক আমাদের ক্লিয়ার। এখন এটুক এই যে এটা উইক কেন আসলো সেটাকে আমাদের বুঝতে হবে। ওপেন প্রাইস হয়েছিল মনে করো 100 টাকা ওপেন প্রাইস, নিচে আসছিল 90 টাকা, এবং 110 টাকা পর্যন্ত পৌঁছাইছে, 115 টাকা পর্যন্ত গেছিল মার্কেট। 100 টাকায় ওপেন হইয়া নিচে আসছিল 90 টাকা পর্যন্ত, এবং উপরে চলে গেছিল 110 টাকা পর্যন্ত। 110 টাকা থেকে আবার 100 টাকায় ফিরে, 115 টাকা পর্যন্ত যাওয়ার পরে আবার 110 টাকায় ফিরে আসছি। এই পর্যন্ত যে রেঞ্জ, যেই পর্যন্ত মনে করো ক্যান্ডেলের সময় ছিল, ক্যান্ডেলের সময়ের মধ্যে যখনই ওপেন থেকে ক্লোজের পর্যন্ত 60 সেকেন্ড যে সময়, 60 সেকেন্ডের মধ্যে যতটুকু মুভমেন্ট হবে সব এই ক্যান্ডেলে দেখা যাবে। ক্লিয়ার করি, এই যে একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা যদি উপরে ওপেন হয় নিচে ক্লোজ হয় তাহলে এটা রেড ক্যান্ডেল। আবার এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মনে করো উপরে নিচে ওপেন হয়েছে, উপরে ক্লোজ হয়েছে, তাহলে এটা রেড গ্রিন ক্যান্ডেল, এটা হইতেছে রেড ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেলের নিচে লো থাকে, গ্রিন ক্যান্ডেলের নিচে লো থাকে, আর গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের উপরে হাই থাকে, রেড ক্যান্ডেলের উপরে হাই থাকে, ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। এখন ক্যান্ডেলস্টিকে যে উইক, ক্যান্ডেলস্টিকে যে উইক গুলা হয়, এই যে উইক, 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 এই উইক গুলা কেন হয় সেগুলো আমাদের বুঝবো। যেহেতু মার্কেট হইতেছে বায়ার এবং সেলার এই দুইটাই থাকে, সেহেতু এই মার্কেটে অনেকেই একই সময় বাই এবং অনেকেই একই সময় সেল করে থাকে। সো যখন যার পরিমাণ বেশি থাকে, মনে করো আমি এখানে 100 জন এখানে সেল করছে একই কোয়ান্টিটি, এখানে আবার 200 জন বাই করছে একই কোয়ান্টিটি, যেহেতু 200 জন বাই করছে একই কোয়ান্টিটি, সো এখান থেকে গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, যে স্ট্রং থাকবে তার ক্যান্ডেল হবে, ঠিক আছে। এবং উইক কেন হয় সেটাকে বুঝতে হবে। মনে করো এখানে একটা প্রাইস, এই প্রাইসটা হইতেছে 100, এখন সেলার বা যে কোনো কারণ, সেলার যে কোনো কারণে 10 জন 100 টাকা করে এখানে কি করছে, সেল করছে, যেহেতু ইমিডিয়েট সেল, সো এখানে কি হয়েছে, মার্কেট হালকা একটু ডাউনের দিকে আসছে, মার্কেট হালকা একটু ডাউনের দিকে আসছে রে। 95 টাকা, এখানে 100 টাকা যখন ছিল তখন এখান থেকে ডাউনে আসছে, এবং এখানে যখন 95 টাকা থেকে যখন বায়ার দেখছে যে একটা সস্তা প্রাইস পাইছি, সো এখান থেকে বায়ার কি করছে, বাই করা শুরু করছে। এখানে 100 জন 100 টাকা করে বাই করছে, সো 100 টাকা করে বাই করার পরে জিনিসটার কোয়ান্টিটি বেশি, সো এই ক্যান্ডেলটা চলে গেছে কোথায়,
120-এ। 120-এ চলে যাওয়ার পরে অনেকেই এখানে কি করবে, প্রফিট বুক করে ফেলাও, কারণ 95 থেকে 120 মানে এখানে 25 টাকার একটা প্রফিট হয়েছে। 25 টাকার প্রফিট অনেকে বুক করবে। মনে করো এখানে 120 টাকা থেকে প্রফিট বুক করতে করতে 110 টাকায় নেমে আসলো, ঠিক আছে? সো এইখানে 110 টাকায় নেমে আসলো। সো এখানে যদি আমি একটা রেঞ্জ বানাই, এখানে যদি একটা রেঞ্জ বানানো হয়, তাহলে দেখবা ওপেন হয়েছিল কয় টাকায়, ওপেন হয়েছিল 100 টাকায়। ওপেন ইজ ইকাল টু যদি 100 হয়, এখানে ওপেন ওপেন ইজ ইকাল টু 100, ক্লোজ ইজ ইকাল টু 110, লো গেছিল 95, হাই গেছিল 120। যদি আমি ক্যান্ডেল করি একটা এইভাবে, ওপেন হয়েছিল এখানে, লো এটা, হাই এটা, ক্লোজ এটা। সো এখানে কি হয়েছে, 100 টাকাতে ওপেন হয়েছে, 95 টাকা নিচে গেছে, 120 টাকা পর্যন্ত গেছে, 110 টাকা ক্লোজ গেছে। এখন যদি এইখানে অনেকে বাই করছে, এখানে অনেকে বাই করছে, বাই করার ফলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন আমরা এখন এখানে কি বুঝলাম, এখানে কেন উইক হইলো? উইক হইলো কারণ যখনই দেখবা যে বায়ার বায়ার কন্ট্রোল করতেছে একটা মার্কেট, বায়ার একটা মার্কেটে, মনে করো এই ক্যান্ডেলটা কি হয়েছে, বায়ার এখানে উপরে 100% উপরে গেছে, যাওয়ার পরে এইখান দিয়ে কি করছে, অনেকে আবার সেল করা শুরু করছে। মানে উপরে যখনই মার্কেট আসবে, উপর থেকে মার্কেট এখানে সেল করবে। উপরের থেকে মনে করো গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেলের উপর একটা উইক আছে, মানে কি যে মার্কেট এখান থেকে উপরে গেছিল, এখান থেকে সেলার নিচে নিয়ে আসছে। এখন মনে করো একই গ্রিন ক্যান্ডেল নিচে উইক আছে, তো এখান থেকে কি বোঝাইতেছে, নিচে গেছিল বায়ার, সেলার নিচে গেছিল, কিন্তু বায়ার এটা কন্ট্রোল করে উপরে চলে আসছে। তো এখানে সেলার এন্ট্রি নিছে মানে কি, বায়ার উইক হয়ে গেছে, এবং এখানে সেলার কন্ট্রোল হয়েছে, বায়ার সেলার কন্ট্রোল করে ফেলাইছে। সো যেহেতু বায়ার সেলারে কন্ট্রোল করে ফেলাইছে, স্ট্রং ক্যান্ডেল এটা একটা উইক ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদের উইকটা রিডিং করা শিখতে হবে। আমরা যে কোনো প্যাটার্ন যাই দেখি, এখানে আমাদের আগে উইকটা রিডিং করতে জানতে হবে। সো এই ভিডিওতে আমরা কি শিখলাম সেগুলো আমি একবার রিভাইজ করে দিই। এই ভিডিওতে আমি শিখলাম যে এই যে একটা ক্যান্ডেল ওপেন কোথায় হয়, ক্লোজ কোথায় হয়, হাই কোনটা, লো কোনটা, বডি কোনটা, উইক কোনটা, ঠিক আছে? এটুকু আমরা শিখছি। এখন তারপরে আমি সেকেন্ডে যা শিখছি সেটা হচ্ছে উইক কেন হয়। উইক কেন হয়, যখনই বায়ারের ক্যান্ডেলে সেলারের এন্ট্রি নেয় তখন উইক হয়, যখন সেলারের ক্যান্ডেলে বায়ার এন্ট্রি নেয় তখন উইক হয়। আর দেখো মাঝে মধ্যেই দেখো এখানে কি হইতেছে, এই যে সেলার নিচের দিকে আসছে, আবার বায়ার উপর দিয়ে গেছে। সো একটা ক্যান্ডেল, এখানে বায়ারও আছে, সেলারও আছে, সেলারও আছে, বায়ারও আছে, বায়ারও আছে, সেলারও আছে, কিন্তু এই যে ভিতরটা এটা কিন্তু পুরোপুরি পিওর না। সো এখানে পিওর যে বায়ার, পিওর কোনটা সেলার, সেটা জানার জন্য আমাদের আগে ভবিষ্যতে যে ভিডিওগুলো আছে, পিওর বায়ারের ক্যান্ডেল চেনার জন্য যে ভবিষ্যতের যে ভিডিওগুলো আমাদের আসবে, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনগুলা ভবিষ্যতে, কোনগুলা স্ট্রং ক্যান্ডেল, কোনগুলা উইক ক্যান্ডেল। এখন এই যে এই ক্যান্ডেলটা দেখে কিন্তু মনে হইতেছে একটা স্ট্রং ক্যান্ডেল, কিন্তু এই পরের ক্যান্ডেলটা কিন্তু রেড হইতে পারে। এখন আপনারা অনেকে বলবেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, না এখানে অনেক সেলার এন্ট্রি নিছিল, এখন সেলার এন্ট্রি নিছিল সেজন্য এখানে কি হইতে পারে, সেলার এন্ট্রি নিতে পারে। সো আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন কিভাবে ট্রেড করব সেগুলো আমরা জানবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমরা এই চ্যানেলেই দিয়ে থাকবো। ধন্যবাদ।